অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আর একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতে আসুন দুরূদ পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময়ক্ষেপণ না করে আমরা দেখব যে কোন ইসলামী থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। কল চালিয়ে দিন। আমার নাম রানা, আমার বাড়ি নরসিংদী। আমার বাবু 8 মাস বয়স হয়েছে, রাতের মধ্যে ঘুমাতে ইচ্ছা খালি কান্না করে। আচ্ছা, আর্জ করছি। পরবর্তী কল। নজরুল ইসলাম, সিলেট শ্রীমঙ্গল থেকে বলছিলাম। আমার মায়ের সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, খাওয়া দাওয়া করতে পারে না, শরীর অনেক দুর্বল, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম হইল রহিমা বেগম, আমার নানির নাম আফিয়া খানম। আচ্ছা আচ্ছা, আর্জ করছি। নেক্সট কল। আমি আব্দুল কুদ্দুস রাজশাহী থেকে বলছিলাম। আমি 1 বছর আগে স্ট্রোক করেছিলাম, স্ট্রোকের বাম সাইড প্যারালাইসিস। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক শিফা দান করুক। নেক্সট কল। আমার ছেলের শরীরে শক্তি কম, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আর্জ করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল হাসান, চট্টগ্রাম ফরিদপুর থেকে বলতেছি। আমার বিয়ে হচ্ছে যে 3 বছর হয়েছে। আমার স্ত্রী সন্তান হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম হচ্ছে যে আনিকা আক্তার, আমার শাশুড়ির নাম হচ্ছে উম্মা হাবিবা। আল্লাহ পাক নেককার সন্তান দান করুক আপনাকে। রানা ভাই নরসিংদী থেকে আমাদেরকে বলেছেন, আপনার সন্তানের বয়স 8 মাস, রাতে কান্না করে। তো এজন্য একটি আমল করতে পারেন, তা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে তেলাওয়াত করে আপনার বাচ্চার উপর ফু দিন, সকাল, সন্ধ্যা এবং রাতে। ইনশাআল্লাহ তাআলা যে সমস্যা বলেছেন এই সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ আপনার তাবিজাত প্রদান করা হয় রুহানি চিকিৎসা বিভাগ থেকে, তাও সংগ্রহ করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। নজরুল ইসলাম ভাই আমাদেরকে বলেছিলেন সিলেট থেকে, ইস্তেখারা করার জন্য বলেছিলেন যে আপনার মায়ের সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, খাওয়া দাওয়া করতে পারে না, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে রোগাগ্রস্ততার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুন। এজন্য একটি আমলও দেয়া হচ্ছে, এর উপর আমল করুন। আমলটি হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, 1000 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং নিজের শরীরেও ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পাশাপাশি হেফাজতের একটি তাবিজ যদি সংগ্রহ করা যায় তাহলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা।
আব্দুল কুদ্দুস ভাই রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন স্ট্রোক করে বাম সাইড প্যারালাইজড হয়ে গিয়েছেন, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। এজন্য যে রুহানি চিকিৎসা প্রদান করা হয়, একটি নতুন বর্তন নেবেন। নতুন বর্তন নেয়ার পরে এই নতুন বর্তনে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন। লিখার পরে সেই বর্তন ধুয়ে পানি পান করতে থাকবেন, দৈনিক আমলটি করতে থাকবেন। আল্লাহ পাকের দয়া হলে এই প্যারালাইজ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে প্লেট লিখে দিয়ে থাকি, প্লেটের আমল। এই প্লেটের আমলটা যদি করা হয়, অর্থাৎ ওই প্লেটের আমলটা যদি নিয়ে নেওয়া হয়, রাজশাহী থেকে যেহেতু বলছেন, রাজশাহী আমাদের 4 নম্বর গলি শিরোইল কলোনি, আমাদের জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা রয়েছে। এখানে আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। এখান থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন, এই প্লেটের আমলটাও সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল আমিন ভাই আমাদেরকে বলেছিলেন নারায়ণগঞ্জ থেকে ছেলের শরীরের শক্তি কম। ছেলের বয়স কত তা আপনি বলেননি, এবং সমস্যা কি অতটা বোধগম্য হচ্ছে না। শরীরের শক্তি কম মানে কি বুঝাতে চাচ্ছেন? তো আলামিন ভাইকে বলবো, আপনি যদি কষ্ট করে, যদি নারায়ণগঞ্জ কাছাকাছি রয়েছে, আমাদের সায়দাবাদ জনপথ মরফাইজানে মদিনাতে আসতে পারেন। এসে এখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। পাশাপাশি রুহানি চিকিৎসাও এখান থেকে প্রদান করা হবে। তো মেহেরবানি করে একটু এখানে চলে আসুন। বৃহস্পতিবার আসলে সবচেয়ে ভালো হয়। ঈশান নামাজের পরে আমাদের তাবিজাত প্রদান করা হয়। আজকেরও বৃহস্পতিবার রয়েছে, তো আজকেরও ঈশান নামাজের পরে আমাদের ইজতিমা হবে। ইজতিমার পরে তাবিজাত প্রদান করা হবে ইনশাআল্লাহ তাআলা। মঞ্জুরুল হাসান বলেছিলেন চট্টগ্রাম থেকে যে বিয়ের 3 বছর সন্তানের অধিকারী হচ্ছেন না, কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করুন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওজিফাটি 300 বার পাঠ করুন। স্বামী স্ত্রী দুজনেই 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করতে থাকুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএসের দিকে আমরা যাব। অনেকেই এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন টিউমারের জন্য রুহানি চিকিৎসা নোয়াখালী থেকে জানতে চেয়েছেন। সূরা মারিয়াম এটা 11 বার পাঠ করুন। সূরা মারিয়াম 11 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার সমস্যা থেকে সমাধান হবে এবং আপনার টিউমার থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। 11 বার সূরা মারিয়াম। আপনি যদি নিজে পাঠ করতে না পারেন, তাহলে যিনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন তার মাধ্যমে পাঠ করিয়ে 1 বোতল পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি টিউমারের রোগ থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এসএমএস করেছেন যে আমার ধৈর্য অনেক কম, রাগ অনেক বেশি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ধৈর্য শক্তি এটা বাড়াতে হবে। আপনার রাগ আসলে যে কাজগুলো করেন, ধৈর্য হারা হয়ে গেলে যেই কাজগুলো করেন, যে কাজগুলো নিশ্চয়ই আপনি মনে করছেন যে কাজগুলো করাটা ঠিক না, তাই না? তো এভাবে মনে করুন যে এই কাজগুলো যদি আপনার সাথে অন্য কেউ করে, তখন আপনার কেমন লাগবে? আপনি যার সাথে করছেন সেই জায়গাটাকে আপনি নিজেকে মনে করুন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে কিছুটা হলেও
আত্মসমালোচনা বোধ জাগ্রত হবে এবং এগুলো করা থেকে মুক্ত থাকবেন। অধৈর্য হয়ে গেলে আপনার সমস্যার সমাধান কি হয়ে যাবে? আপনি বলবেন যা, সমস্যার সমাধান হয় না। অধৈর্য হয়ে গেলে সমস্যার সমাধান হবে না। আর ধৈর্যর মাধ্যমেই কাজ নিতে হবে। সবরের মাধ্যমেই যখন কাজ নেবেন তখনই কিন্তু এই কাজটা ভালো করে হবে। কেননা কোরআনুল মাজিদের মধ্যেও বলা হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করো। তো ধৈর্য ধারণ করবেন এবং কি নামাজ আদায় করবেন। তো এক্ষেত্রে অধৈর্য হয়ে গেলে চলবে না। পাশাপাশি রাগ আসলে কিছু আমল রয়েছে, এই আমলগুলো যদি করতে পারেন তাহলে আশা করি সমস্যার সমাধান হতে পারে। যখন রাগ আসে তখন অজু করে নিতে পারেন, নাকে পানি দিতে পারেন, যদি দাঁড়ানো থাকে তাহলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, মাটিকে আলিঙ্গন করে নেবেন। আর মাটিকে আলিঙ্গন করে এই অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসবেন যে আমি মাটি থেকে তৈরি, মাটিতেই চলে যেতে হবে, আমার মধ্যে এত রাগ আসাটা ভালো না। এভাবে করে রাগের চিকিৎসা করা যায়। এবং বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি করবেন। চাঁদপুর থেকে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার স্বামী ঘুমের মধ্যে নিজে নিজে কথা বলে, এর রুহানি চিকিৎসা। তো আপনার হাজব্যান্ডকে বলবেন তিনি যেন রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ তাআলা আশা করি এই ধরনের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। SMS করেছেন আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে, আল্লাহ তাআলা যাতে ভালো পাত্রের সাথে বিবাহ হয় সেই ব্যবস্থা করেন। এই সম্পর্কে রুহানি আমল চাই। যার বিবাহ হয় না, ছেলে হোক অথবা মেয়ে হোক, যার বিবাহ হয় না তিনি এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সাথে থাকবেন এবং পাশাপাশি ফজরের নামাজের পরে এই ওজিফাটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করতে পারেন 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে। যার বিবাহ হয় না তিনি আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহ বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে বিবাহের মধ্যে গুনাহের কাজগুলো থেকে বাঁচা হয়, গুনাহের কাজ যাতে না করা হয় সেই জিনিসগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, বুঝতে হবে। কেননা আমাদের সমাজের মধ্যে বিবাহগুলো গুনাহপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এইগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন যে আমার বড় বোন জমি কেনার জন্য 2 লাখ টাকা দিয়ে জমি বায়না করেছে। এখন জমির মালিক বলছে দান কওলা করার কথা, আর না হলে টাকা ফেরত দিবে। আচ্ছা, কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন এই জিনিসগুলো নিয়ে, আল্লাহ পাক আসানি দান করুন। তো এই সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য আপনি কোত্থেকে বলছেন তা লিখেননি, কষ্ট করে একটু আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, কিছু আমল, বিশেষ আমল দিয়ে দেওয়া হবে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন ব্রণের সমস্যা থেকে বাঁচতে কি আমল করবে। তো ব্রণের সমস্যা থেকে বাঁচার জন্য এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রকিবু
3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে আপনার মুখমণ্ডলে মালিশ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই ব্রণের সমস্যা থেকে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। এর উপর কন্ট্রি আমল করুন এবং পাশাপাশি অজু অবস্থায় থাকুন, কেননা অজু অবস্থায় থাকার দ্বারা মুখমণ্ডলের যে ব্রণের সমস্যা অন্যান্য সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। গাইবান্ধা থেকে কাউসার ভাই আমাদেরকে বলেছেন যে আমার সমস্যা ব্যবসা বা যে কোনো কাজ সম্পন্ন করতে পারি না, শুধু ঋণগ্রস্ত আর ঋণ। আল্লাহ পাক আপনার এই ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করো এবং কাজগুলো যদি আসানের সাথে হয়ে যায় সেই দোয়াও করি। কাজগুলো আসানের সাথে হওয়ার জন্য কিছু আমল রয়েছে। ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ 20 বার কাজ শুরু করার পূর্বে, জায়েজ কাজ শুরু করার পূর্বে ইয়া রাফিউ 20 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নেবেন। কিছু না কিছু সাদকা করবেন। আপনি যে কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন, কোথাও যাবেন, তো আপনার ঘরে একটি বক্স রাখুন, সাদকা বক্স। আমরা ব্যাংক রাখি না টাকা জমানোর জন্য, তো সাদকা বক্স রাখি। যদি সাদকা বক্স না পান, বিভিন্ন আপনার বাটা পাওয়া যায় অথবা কিছু একটা তৈরি করে নেবেন আর কি, করে ফেলতে থাকবেন। অথবা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার মধ্যে পারিবারিক সাদকা বক্স পাওয়া যায়, 50-100 টাকা তো 200 টাকা নিবে, ক্রয় করে ঘরের মধ্যে নিয়ে যান। যে কোনো কাজ শুরু করার পূর্বে এই সাদকা করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি কাজটাও সহি সালামতে হবে এবং বারাকাতও হবে, সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তাআলা। ঋণ থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরায় 220 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি আমল দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই ওজিফাটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে যত বড়ই আপনার থাকুক না কেন, ঋণগ্রস্ত আপনি থাকুন না কেন, ঋণ পরিশোধের আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। SMS করেছেন, লিখেছেন যে রাঙ্গুনিয়া থেকে আমাদেরকে লিখেছেন যে আমার বোনের বয়স 7 বছর, তার খালি পেটে ব্যথা হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন, ব্যথা থেকে মুক্ত রাখুন। এ থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি, সেটা হচ্ছে সূরা সাফফাত আয়াত নম্বর 47 লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পেটে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা পেটের ব্যথা থেকে নাজাত লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন অন্তরে কুধারণা, কুচিন্তা, অধিক ধারণা আসে, কখন কখনো গুনাহ হয়ে যায়, বুঝতে পারি না, রুহানি চিকিৎসা চাই। খুব পেরেশানিতে আছেন আপনি, আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করুন। আসলেই এই সমস্যাটা খুবই জটিল এবং কঠিন। অন্তরে কুধারণা আসা, কুচিন্তা আসা, আর কোরআনে কারিমের মধ্যে ইরশাদও হয়েছে যে ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে। অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে, তো ধারণা তো করাই যাবে না, কুচিন্তাও করা যাবে না, কুধারণা আনা যাবে না অন্তরের মধ্যে। আর এই কুচিন্তা, কুধারণা বিশেষ করে যদি সাংসারিক জীবনে চলে আসে তাহলে তার কথাই নেই, তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মাঝে যদি আসে তাহলে তো আর কোনো কথাই নেই। তৃতীয় পক্ষ শয়তান চলে আসে, শয়তান এসে যা করার করে দেয়, তছনছ করে দেয়। তো মানুষের ভালো ধারণা রাখতে হবে মানুষের ব্যাপারে,
প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভ থিঙ্কিং আমাদের রাখা উচিত। পজিটিভলি আপনি ভাববেন। নেগেটিভিটি আমাদের থেকে দূর করা খুবই কষ্টকর, কেননা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, নফসে আম্মারা সবসময় নেগেটিভিটির দিকেই নিয়ে যায়। তো সেজন্য আপনাকে আমাকে এই কুধারণা থেকে বাঁচার জন্য, নেগেটিভ চিন্তা থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আশা করি আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কীভাবে চেষ্টা করবেন? চেষ্টা হচ্ছে আপনি যার ব্যাপারে কুধারণা করবেন, ওয়াসওয়াসা আসতেছে, তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন। ভালো দিকগুলো, ভালো সাইড তো রয়েছে, একটা মানুষের সবগুলোই তো খারাপ সাইড না, খারাপ দিক না, ভালো দিকও তো রয়েছে। তো আপনি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন, ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। যখনই কুধারণা আসে তখনই এই ওজিফাটি পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার সমস্যার সমাধান অধিকাংশ সময় চলে যাবে। আর এক্ষেত্রে আপনাকে সংস্পর্শের একটা ব্যাপার রয়েছে, আপনার ভালো সংস্পর্শ রাখা দরকার। যখন ভালো সংস্পর্শ না থাকবে তখন এই ধরনের সমস্যা বাড়তে থাকবে। আর বিশেষ করে আপনার এই সন্দেহ প্রবণতা এবং গীবত, চগলখড়ি, কুধারণা করা, এক বৈঠকে বসলে, মহিলাদের বৈঠক বসলে সেখানে বেশিরভাগ সময় এই ধরনের হয়, অমুকের কথা, অমুকের কথা, অমুকের কথা, মানে বলতেই থাকে। এদিকে যে নিজের আমলনামা খালি হয়ে যাচ্ছে তার দিকে আর খেয়াল নেই। গীবতও হয়, চগলখড়িও হয়, আবার কুধারণাও হয়, অনেক কিছু হয়। তো সেজন্য যে সকল বৈঠকগুলোতে এ ধরনের আলোচনা হয় সেই সকল বৈঠকগুলো এড়িয়ে চলা এবং যেই কাজগুলো করলে আপনার এই কুধারণাগুলো চলে আসার সম্ভাবনা বেশি থাকে সেই কাজগুলো থেকে এড়িয়ে চলা এবং যার জন্য এগুলো হয় তার ব্যাপারে আপনার ভালো ধারণাগুলো নিজের অন্তরে পুষে রাখা। ইনশাআল্লাহ তারা দেখবেন আস্তে ধীরে হয়ে যাবে। এবং কুধারণা এটা কিন্তু আপনার গুনাহ রয়েছে, মানুষের জন্য কুধারণা করা যাবে না। সেজন্য আল্লাহ পাকের ভয়ের দিকেও কি লক্ষ্য রাখুন যে আল্লাহ পাক আমাকে পাকড়াও যদি করেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে কেন কুধারণা করে তাকে আমি কথাগুলো বললাম, ঠিক না? সন্দেহ প্রবণ তো ঠিক না। কেউ এই কাজটি করেনি, আপনি তার উপর ইলজাম দিলেন, তার উপর আপনি তুমি এই কাজটা করেছো, আমার ধারণা হচ্ছে এই কাজটা করেছে, আপনি মানুষের মাঝে মানে বলে প্রচার করছেন যে এই কাজটা সেই করতে পারে, এছাড়া কেউ করেনি, হতে পারে সে করেইনি কাজটা, এরকমও হতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কারো মুখ থেকে, কোনো মুসলমান ব্যক্তির মুখ থেকে যদি মদের গন্ধও আসে তো তাকে মদ পান করার ব্যাপারে কুধারণা করা যাবে না এবং তাকে করা যাবে না, কেননা হতে পারে কেউ জোর করে তার মুখে মদ ঢেলে দিয়েছিল। হতে পারে যেখানে এই কথাটা চলে আসবে সেখানে কুধারণা করার কোনো অপশন নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন অনেকবার চিন্তা করতে হবে, অনেক চিন্তা করতে হবে যদি কোথাও এই হতে পারে কথাটা চলে আসে। এখন তো মোবাইল ফোন রিসিভ না করলে কুধারণার শিকার হতে হয়। এই দেখো ফোন রিসিভ করতেছে না, এখন ফোন রিসিভ করলে যে আমি কিছু একটা বলবো এই জন্য ফোন রিসিভ করতেছে না। এই দেখো এখন কই যেন আছে, এই এখন মোবাইলটাই বন্ধ করে দিছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজের মধ্যে এ ধরনের অহরহ চলছে। এবং কেন ফোন রিসিভ করা হচ্ছে না? হতে পারে এমন কোনো সিচুয়েশনের মধ্যে রয়েছে ফোন রিসিভ করতে পারছেন না, ওয়াশরুমে রয়েছে, 2 মিনিটের মধ্যে তো 3 বার কল দেওয়া যায়। তো আপনি এতবার আমি কল দিয়েছি তারপরও রিসিভ করতেছে না, দেখো ফোনটি দেখেও ফোন রিসিভ করতেছে না, আমার ফোন দেখতেছে কিন্তু ফোন রিসিভ করতেছে না। তো হতে পারে তিনি ফোন সাইলেন্ট করলে তো কোনো শব্দও হয় না, ভাইব্রেট করলে না শব্দ হয়, অথবা রিংটোন দিলে শব্দ হয়, সাইলেন্ট করলে তো কোনো শব্দ হয় না। হতে পারে সাইলেন্ট করে মোবাইলটা উপর করে রেখে দিয়ে তিনি চোখ বন্ধ করে আছে, এরকমও তো হতে পারে। তো আপনি এই যে কুধারণা করলেন তার উপরে, তো এক্ষেত্রে কি বলবেন? এজন্য পজিটিভ চিন্তা আমরা নিজের মধ্যে নিয়ে আসি। পজিটিভ চিন্তা নিয়ে আসলে আপনি ভালো থাকবেন, সুস্থও থাকবেন।
স্বাস্থ্য ভালো থাকবে, ঘুমটাও ভালো হবে, খাবারগুলো ঠিকমতো হজম হবে। আর যদি কুধারণা করতে থাকেন, ঘুম তো আপনার ঠিকমতো হবেই না, স্বাস্থ্য খারাপ হবে, গোসল কখন করছেন না আপনি নিজেও টের পাবেন না। অর্থাৎ আপনার দৈনন্দিন রুটিনগুলো একবারে নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না, কিতাবে লেখা রয়েছে যে কুধারণার কুফলগুলো কী। কুধারণা করলে আপনি ঠিকমতো খাবার খেতে পারবেন না, স্বাস্থ্য খারাপ করবে, ঘুম হবে না আপনার, আরও ইত্যাদি ইত্যাদি অনেক আপনার সমস্যার সম্মুখীন আপনি হবেন। সেজন্য এই কুধারণা থেকে মুক্ত থাকা উচিত। কুধারণায় সমাজ ভরে গেছে, সবাই আমরা সুধারণার পাইকার হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নড়াইল থেকে লিখেছেন যে আমার মায়ের ক্যান্সার, পা ফুলে গেছে, ওষুধ খাচ্ছে অনেক কিছু, আপনার সমস্যার সমাধান হচ্ছে না। সূরা মুলকের আয়াতে কারিমা আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খবীর, এই আয়াতে কারিমা 2022 বার পাঠ করতে হবে। 2022 বার পাঠ করতে হবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যে ঔষধ, সেই ঔষধেও ফু দিবে এবং পানিতেও ফু দিবে। ঔষধও খাবে এবং ওই পানিও পান করতে থাকবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে ক্যান্সারের রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা ক্যান্সার রোগীদের জন্য বিশেষ কিছু আমল দিয়ে থাকি। মেহেরবানি করে সরাসরি সাক্ষাৎ করে সংগ্রহ করে ফি সাবিলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নকলা থেকে লিখেছেন আমার শ্বাসকষ্ট এর রুহানি চিকিৎসা চাই এবং আমার কাকা 2 মাস ধরে পা ভেঙে গেছে, ঔষধ খাচ্ছেন, কাজ হচ্ছে না। আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করুন। শ্বাসকষ্টের রোগ থেকে বাঁচার জন্য ইয়া কাবিরু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা শ্বাসকষ্ট থেকে মুক্ত থাকবেন। শ্বাসকষ্ট থেকে মুক্ত পাওয়ার জন্য কিছু রুহানি চিকিৎসার সাথে ঔষধও হয়তো সেবন করছেন। সকল কিছুর সাথে আপনাকে নিজেকে আপনার রাখতে হবে, একটু সেফ রাখতে হবে। যেমন ডাস্ট এরিয়াতে যাওয়া যাবে না। যদি ঘরবাড়ি মহিলা হয়ে থাকেন, তার ঘরবাড়ি যদি ঝাড়ু দিতে হয় তাহলে আপনাকে মুখে মাস্ক পরে আপনি ঘরবাড়ি ঝাড়ু দিবেন। রান্না করতে গেলে বিশেষ করে আপনার যারা লাকড়ি দিয়ে অথবা গাছের পাতা দিয়ে রান্নাবান্না করেন, ওখানে ডাস্ট প্রচুর হয়ে থাকে, তো সেখানেও আপনি কি এই অ্যালার্জির কারণে সমস্যাগুলো বেড়ে যায়। সেজন্য মাস্ক পরে আপনি কাজগুলো করবেন। দেখবেন যে যদিও হতে পারে যে গ্রামের মধ্যে আমি যদি মাস্ক পরে কাজ করি তাহলে মানুষ কি বলবে। দেখুন, মানুষ কি বলবে সেটা তো বড় কথা না। আপনি নিজেকে সুস্থ রাখবেন, শ্বাসকষ্ট থেকে যদি সুস্থ থাকেন তাহলে আল্লাহ তাআলার ইবাদতও করতে পারবেন এবং ঘরে যারা তাদের খিদমতও করতে পারবেন, কাজও বেশি করতে পারবেন, তাই না? এজন্য মাস্ক পরিধান করুন এবং এই ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক নাজাত দান করবেন। পাশাপাশি যে ওজিফা দেওয়া হয়েছে ওজিফার উপর আমল করুন এবং শ্বাসকষ্টের জন্য আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি, যা ট্যাবলেটের মধ্যে গিলে খেয়ে নিতে হয়। তো সংগ্রহ করুন, মেহেরবানি করে আল্লাহ পাক আসানি করবেন। আর আপনার কাকার পা ভেঙে গেছে, তো এই ভাঙা পা জোড়া লাগানোর জন্য সূরা তওবা আয়াত নাম্বার 129, সূরা তওবা আয়াত নাম্বার 129, এটা একবার তেলাওয়াত করে ভাঙা স্থানে ফু দিতে হবে। এটা দৈনিক কয়েকবার আমল করুন, করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি দেখবেন যে ভাঙা পা জোড়া লেগে গেছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন আমার বড় ছেলে হিফজ হয়েছে কিন্তু সে মাদ্রাসায় এখন যায় না। কাঁচপুর থেকে বলেছেন, আল্লাহ পাক আসানি করুক। অনেক সময় দেখা যায় হিফজ হয়ে গেলে একটু বড় হয়ে যায়। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, অনেকে মাদ্রাসার কথাই বলে, শুধু মাদ্রাসাই নয়, স্কুলগুলোতেও আপনার দেখা যায় যে
বাচ্চাদেরকে মারধর করা হয়। তো এই কাজগুলোর থেকে মুক্ত থাকা উচিত। অনেক সময় দেখা যায় বাচ্চারা ভয়েও যায় না এবং পড়ার চাপ দেয় অনেক জায়গা থেকে। তো মোহাব্বতে বুঝিয়ে দিতে হবে। তো দিলে অনেক সময় চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝাতে থাকুন, বুঝিয়ে করুন এবং তাবিজাত সংগ্রহ করুন ওর জন্য। পাশাপাশি আমি পরামর্শ দিব, যদি হেফজও কমপ্লিট করেছেন, আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, ঢাকা শাহজাহানপুরে রয়েছে, মুন্সিগঞ্জে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি কষ্ট করে জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, আশা করি ওখান থেকে আসবেন। আমাদের জামিয়াতুল মদিনাগুলোতে মহব্বত সহকারে মহব্বত দিয়ে পড়ানো হয় এবং ছাত্রদেরকে খুব চাপ কম দেওয়া হয়, মানসিক চাপ এবং এতটা দেওয়া হয় না, যেন ওরা পড়তে পারে ঠিকমতো। তো আশা করি বুঝতেই পেরেছেন। তো ওকে আমাদের জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, আসলে আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু কলসের দিকে আমরা যাব, দেখব যে কোন ইসলামী ভাই থেকে কোন সমস্যাতে নিয়ে আমাদেরকে কল করছেন। যে কল চালিয়ে দিন। মোহাম্মদ ইব্রাহিম। আমার রাগ বেশি, আমি রোহানি চিকিৎসা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি শেরপুর জামালপুর জেলা থেকে বলছি। আমার শরীরে সবসময় অস্বস্তি লাগে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করব। নেক্সট কল। আমি গাইবান্ধা থেকে বলতেছি মোহাম্মদ শহীদুল। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, টোটাল ব্যবসা বর্তমান বদ্ধ, ইস্তেগা করতে চাই। আমার মায়ের নাম শহীদা। আচ্ছা আচ্ছা, ইব্রাহিম ভাই হোমনা থেকে বলছেন রাগ বেশি। তো এই জন্য আমরা অনুষ্ঠানের শুরুতেই অনেকগুলো রুহানি চিকিৎসা দিয়েছি, কিছু পরামর্শ দিয়েছি। তো আপনাকে বলবো, আপনি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন এবং রাগ চলে আসলে আপনি দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, ওযু করে নেবেন, ইনশাআল্লাহ তাআলা রাগ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। কবির ভাই শেরপুর থেকে বলেছেন শরীরে সবসময় অস্বস্তি লাগে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করতে থাকুন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, আপনার শারীরিক অস্বস্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে শহীদুল ভাই বলেছেন ব্যবসা আয়োনিত হচ্ছে না, ব্যবসা বন্ধের পথে। তো ইস্তেখারা করা হয়েছে শহীদুল ভাই। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত আমরা পাচ্ছি, সাময়িক পরীক্ষা, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি কাগজে লিখে, সাদা কাগজে লিখে ল্যামিনেটিং করে টাঙিয়ে রাখুন। আল্লাহ পাকের দয়া হলে ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে বিশেষ তাবিজাত প্রদান করা হয়, তাবিজাতও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, নেক্সট কল। গাজীপুর থেকে মোহাম্মদ শাহিন। আমি নামাজে দাঁড়ানোর পরে আমার বিভিন্ন চিন্তা মনের মধ্যে চলে আসে, মানে নামাজে মনই বসতে চায় না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। নামাজে মন বসানোর জন্য বুজুর্গানে কেরামগণ অনেকগুলো পদ্ধতি দিয়েছেন। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে নামাজে আমরা যা কিছু পাঠ করছি এর যদি অর্থগুলো আমরা সঠিক পদ্ধতিতে জেনে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের নামাজের মধ্যে আমরা মনোযোগী হতে পারবো। খুজু মনোযোগী হওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়গুলোতে যখন নামাজে দাঁড়াবেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে বাম দিকে থুথু নিক্ষেপ করবেন, এভাবে 3 বার। অর্থাৎ মুখ থেকে কিছু বের হবে না, কিন্তু এভাবে করে 3 বারই করবেন, তাহলে শয়তান দূর হয়ে যাবে, নামাজের মনোনিবেশ সৃষ্টি হবে। এ ধরনের কথাও কি কিতাবে লেখা রয়েছে, আমিলুস সুন্নাত অনেকবার মাদানী মুযাকারার মধ্যেও বলেছেন। সর্বোপরি আপনার অজুটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাও আপনি দেখুন। অনেকের অজু ঠিকমতো হয় না, অজু ঠিকমতো না হলে নামাজে মনোনিবেশ করা যাবে না, এটাও আমরা একটু দেখে নিই। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। নামাজে মনোযোগী হন বা না হন, নামাজ ছাড়া যাবে না, চেষ্টা চালিয়ে যাবেন, এক সময় না এক সময় আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি একজনের কাছে টাকা পাই, টাকা ফেরত দিচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। টাকা ফেরত দিচ্ছে না, এর জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং ওযু সহকারে ইয়া মুদিল্লু ইয়া মুইজ্জু,
ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ৭৫ বার পাঠ করবেন, শুরু শেষ একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে যে ব্যক্তির নিকট টাকা পাচ্ছেন তার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যে আল্লাহ টাকাটা যেন ফেরত পেয়ে যায়। ইনশাআল্লাহ তারা অতি তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন। জি, নেক্সট কল। আমি আল মামুন গাজীপুর থেকে বলছিলাম। আমার ছোট মামা উনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, আর মাঝে মাঝে একটু রাগ হন হুট করে, কেউ কিছু করছে কিনা না ইস্তেখারা চাই। ছোট মামার নাম হচ্ছে ওয়ারেস আলম, তার মায়ের নাম হচ্ছে ওইতান। আচ্ছা, নেক্সট কল। মোহাম্মদ আব্দুল মজিদ, মৌলভীবাজার জেলা কুলাউড়া থেকে বলছি। আমার ছেলে বিদেশ যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছেন না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করব পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল বাতেন, আমার মাথা ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আরজ করছি, নেক্সট। আমি আব্দুর রহমান বলছি। আমি যে কোনো জায়গায় চাকরির জন্য যাইতেছি, হইতেছে না, দেখালাগো দেখতেন। আমার মার নাম আকলিমা। জি, আরজ করছি পরবর্তী কল। আমার নাম হচ্ছে রানা ইসলাম, জেলা দিনাজপুর। আমার ভাইয়ের সমস্যা, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিছু করতে পারে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, জি। আব্দুল মজিদ ভাই শ্রীমঙ্গল থেকে আমাদেরকে বলেছেন ছেলে বিদেশ যেতে চাচ্ছে কিন্তু পারছেন না, রুহানি চিকিৎসা। দোয়া করতে থাকুন। বিশেষ করে জুমআতুল মোবারকার দিন আসরের নামাজের পরে নামাজ পড়েই মুসল্লাতে বসে থাকবে এবং বসে থেকে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওজিফাটি পাঠ করতে থাকবে, এমনকি মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকটে দোয়া করবে। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে। আব্দুল বাতেন ভাই মাথা ব্যথার কথা বলেছেন। সূরাতুন নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আউয়াল ভাই বলেছেন যে কোনো জায়গায় যাচ্ছেন, চাকরির জন্য হচ্ছে না, ইস্তেখারা করতে বলেছেন। কেউ কিছু করেছে কিনা, কেউ কিছু করেছে বলে এমন কোনো কিছু আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 2 রাকাত নামাজ এক্সট্রা সালাতুল হাজাতের হিসাবে পড়ে নামাজ শেষ করে ইয়া লতিফু 182 বার শুরু শেষ একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন হালাল রোজগারের জন্য। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। রানা ইসলাম ভাই বলেছেন দিনাজপুর থেকে, ভাই প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিছুই করতে পারে না। যদি জন্ম থেকে এরকম হয় তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টতেই সন্তুষ্ট থাকা উচিত। পাশাপাশি ইয়া সালামু 1,25,000 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1,25,000 বার ইয়া সালামু পানিতে ফু দিয়ে পানি আপনার ভাইকে পান করাতে থাকুন। একা তো পাঠ করা যাবে না, হয়তো 8-10 জন মিলে পাঠ করতে হবে। পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল মামুন ভাই গাজীপুর থেকে বলেছেন আপনার মামার ব্যাপারে কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো কেউ কিছু করেছে বলে আমরা কোনো কিছু পাচ্ছি না, কেউ কিছু করেনি এরকম মানে কিছুই পাওয়া যাচ্ছে না। তো এজন্য আপনার যে মামার সমস্যা বলেছেন এই সমস্যার জন্য তাবিজ সংগ্রহ করুন। পাশাপাশি আপনার মামা যখন ঘুমিয়ে যায় তার ঘুমের জায়গা থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ, কুল হু আল্লাহ শরীফ একবার পাঠ করবেন। তিনি শুনবেন কিন্তু ঘুম যাতে না ভেঙে যায়। কানে আওয়াজ যাবে কিন্তু ঘুম ভাঙবে না, এতটুকু আওয়াজে পড়বেন। কন্টিনিউ এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোশাররফ ভাই আমাদেরকে লিখেছেন ঘুমের মধ্যে বাচ্চা কান্না করে, এর জন্য রুহানি চিকিৎসা। তো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা একবার করে পাঠ করে বাচ্চার উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাইলস রোগের কোরআনি চিকিৎসা জানালে উপকৃত হব লিখেছেন। তো এজন্য পাইলস রোগ থেকে নাজাত পাওয়ার জন্য যে আমলটি করতে হবে সেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজটা এভাবে পড়তে হবে, সূরা ফাতিহা প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন,
দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পাঠ করবেন। নামাজ শেষ করে এই ওজিফা 70 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 70 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। কন্টিনিউ আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আলাউদ্দিন মিয়া লিখেছেন, মুখে অনেক ব্রণ, তো ব্রণের জন্য ইয়া রকিবু আল্লাহ পাকের গুণবাচক নাম 3 বার পাঠ করতে হবে, একবার করে দুরূদ শরীফ সহ শুরু এবং শেষে। 2 হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন, আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই লিখেছেন, অনেক দিন ধরে পিঠে ব্যথা, ঔষধ খেয়েও কমছে না, রুহানি চিকিৎসা পেলে খুশি হব। জি, পিঠে ব্যথা, এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই ওজিফাটি পাঠ করুন। সেটা হচ্ছে ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহুল আলামিন। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানিবালা, জমিনিবালা, হাওয়াইবালা করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহুল আলামিন। যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, মান্যত করে থাকেন, সকলের সহযোগিতা খেদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। যারা বেঁচে আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমিরে আহলে সুন্নাত সহ ওলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের প্রতি রহমতের নজর দান করো। হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। ইলমি আমল হায়াতে দুলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरजू हर बेकसर मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातु व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक्क ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা।